একটা চোর চুরি করেছে, আপনার দলের লোক, আপনার জাতির লোক, আপনি তার পক্ষে সুপারিশ করবেন, এটা ইসলাম মোটেই সমর্থন করে না। একজন মহিলাকে ধরে আনলো, মনে আছে আপনাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললো যে এটা প্রভাবশালী মহিলা, এটার হাত কাটা না কাটার জন্য অনুরোধ করেছিলেন। তো যখন তারা অনুরোধ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন মনে আছে আপনাদের, যে আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। তাহলে জাতীয়তাবাদের গোষ্ঠী খতম করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম থাকলে জাতীয়তাবাদ থাকতে পারে না, আর জাতীয়তাবাদ হলে ইসলাম কায়েম হতে পারে না। সেই জন্য সব আদর্শই মানব রচিত, যে আদর্শই দুনিয়াতে এসেছে কোনোটাই মানুষের কল্যাণকর হতে পারে না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে মানব রচিত মতবাদ তার নাম যাই হোক না কেন, বাংলাদেশের জাতীয় সংসদে সেটা চালু হতে পারে না। আগামী জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে কায়েম করতে হবে, তাহলে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে, মানুষের কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মদিনায় করেছিলেন, সেই মদিনার রাষ্ট্রের আদলে বাংলাদেশে যে সংবিধান হবে, ওই সময় যে 47টা সংবিধান হয়েছে আপনাদের মনে আছে, পড়ে দেখবেন। মদিনার ইসলামী রাষ্ট্রে 47 পয়েন্টের একটা সংবিধান আছে। সেই সংবিধানকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানকে রচনা করতে হবে। রাসূলের আদর্শ ব্যতীত সংবিধানের কোনো ধারা জনগণ মানবে না, যাদের ঈমান আছে তারা। সেই দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আশুরার যে রক্ত দিতে পারি, আমরা জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর আইনকে বাদ দিতে পারি না। আল্লাহর আইন থাকলে আমরা আছি, আল্লাহর আইন নাই তো আমরাও নাই। আমরা দুনিয়াতে থাকবো হক নিয়ে, ইসলাম নিয়ে, আর যদি হক ইসলাম না থাকে আমরা জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। মহরমের শিক্ষা হচ্ছে এটা। এই শিক্ষায় আসুন আমরা শিক্ষিত হই, আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে, যে আজকের এই দিনে আপনারা কথাগুলো শুনলেন। তবে এই কথাগুলো মানে সবারই কাছে যাওয়া দরকার, যে আজকে আশুরার শিক্ষা হচ্ছে একদিকে যেমন রোজা করা, আজকে রোজা করবেন, তার আগে পরে আরেকটা করুন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারার বিরোধিতা করতে হবে। ওরা একটা করেছে, আমরা দুটা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতে তাকে সেভাবেই করতে হবে। এই জন্য মুসলমান শুধুমাত্র কোরআন হাদিসের অনুসরণ করবে। ইহুদি, নাসারা এবং জাতীয়তাবাদ থেকে দুনিয়ার যত মতবাদ আছে, কোনো মতবাদ মুসলমানরা গ্রহণ করতে পারে না। আসুন একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম দিয়ে বাংলাদেশে শাসন করি, তাহলে মানুষেরা কল্যাণ পাবে, জনগণ কল্যাণ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কল্যাণের দিকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, উপদেষ্টা যে সরকার বর্তমানে আছে, জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। এই যতক্ষণ পর্যন্ত সমভূমিতে খেলা না হবে, যদি উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু খেলা ঠিক মতো ইনসাফপূর্ণ হবে না। ইনসাফকে বিজয়ী করার জন্য রক্ত দিয়েছিল সেই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তারা। আসুন আমরা তাদেরকে সামনে রেখে শপথ গ্রহণ করি, আমরা দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা সহ্য করব না। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজিকে আমরা এখানে জায়গা দিতে পারি না। প্রয়োজনে টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে যুদ্ধ করতে যদি দরকার হয় আমরা করব, তবুও বাংলাদেশের জনগণকে এই ধরনের অন্যায়ের হস্তক্ষেপ থেকে আমরা বাঁচাতে চাই। আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা একটা সুন্দর মানবতার জন্য যে কল্যাণকামী রাষ্ট্র, সেই রাষ্ট্রে পরিণত করে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাই। আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাল কিয়ামতে যেতে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।